হ্যাঁ গাইস, ঠিকই দেখেছেন। বিরক্তিকর মোবাইল নাম্বারগুলি আসলে কার? সো গাইস, পুলিশের মতো 1 মিনিটে আপনি খুঁজে বের করতে পারবেন যে মোবাইল নাম্বারটি আসলে কে ব্যবহার করছে এবং কে ডিস্টার্ব করছে আপনি বা আপনার পরিবারকে। সো গাইস, তার জন্য আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে নিয়ে স্মার্টফোনের মাধ্যমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং ডাউনলোড করতে হবে একটি অ্যাপস। সো গাইস, আমি দেখে দিচ্ছি। প্রথমে আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি সেটা শেয়ার করে আপনাদেরকে লাইভ দেখাই দেবো কীভাবে আপনি যে কোনো মোবাইল নাম্বারের মালিককে খুঁজে বের করবেন এবং ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেতে পারেন। সো গাইস, দেরি না করে চলুন চলে যাই আমার মোবাইলের স্ক্রিনে। সো গাইস, আমার মোবাইলের স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন নেক্সাস পে, NEXUS, নেক্সাস পে। নেক্সাস পে লিখলে সার্চ বাটনে ক্লিক করেন, দেখেন একটা অ্যাপস চলে আসবে, আমাদের নেক্সাস পে অ্যাপস। আমাদের এটা ইনস্টল করতে হবে আপনাকে। আমি যেহেতু আগেই ইনস্টল করে রেখেছি সেই জন্য আমার ফোনে এটাকে ওপেন দেখাচ্ছে। সো আমি গাইস ওপেন করছি। ওপেন করার পরে এরকম একটি অপশন আসছে, আপনাকে লগ ইন করতে বলবে। আপনি নতুন ইউজার হয়ে থাকলে আপনাকে এখানে একটি রেজিস্টার করতে হবে, ঠিক আছে? সো আপনাকে রেজিস্ট্রেশন করে তারপরে লগ ইন করতে হবে। আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি আপনাদের ভিডিওটি শর্ট করার কারণে। আমি কম সময়ে যেহেতু ভিডিও করতে পারি সেজন্য আমি আগেই রেজিস্ট্রেশন করে নিয়েছি। সো গাইস, আমার নাম্বারটি দেখতে পাচ্ছেন। এখানে আমি জাস্ট খালি পিনকোড দিয়ে লগ ইন করবো। এখানে আপনি পিনকোডটি দিয়ে দিলাম এবং লগ ইন বাটনে ক্লিক করে নিচ্ছি। দেখেন অ্যাক্সের মধ্যে নেক্সাস পে অ্যাপে লগ ইন হয়ে গেছে। এখানে আমার কিছু ডাচ বাংলা ব্যাংকের কার্ড অ্যাড করা আছে। সো গাইস, আপনি কার্ড অ্যাড না করলেও লয়ালিটি কার্ডের মাধ্যমে সেটাকে সেন্ড মানিতে গিয়ে আপনি সেটা চেক করে নিতে পারবেন। সো গাইস, আমরা চলে যাব 3 ডট মেনুতে। দেখুন, আমাদের 3 ডট মেনুতে আসার পরে এখানে জাস্ট চলে যাবেন 4 নম্বর অপশনটাতে, যেটাতে লেখা আছে সেন্ড মানি। জাস্ট আমি চলে যাচ্ছি সেন্ড মানি। আচ্ছা, সেন্ড মানিতে এরকম আপনাদের একটি কার্ড দেখাবে, নেক্সাস পে লয়ালিটি পয়েন্ট কার্ড। যদি আপনি কার্ড থেকে অ্যাড করে নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পরে এরকম সেন্ড মানির অপশন চলে আসবে। অপশনে গিয়ে আপনি জাস্ট এখানে ওনার অ্যাকাউন্টে পাঠানোর কথা বলা হচ্ছে, নিজের অ্যাকাউন্টে। সো আপনি মাঝখানে যাবেন আদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। আদার অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। জাস্ট আপনি কি করবেন, নিচে চলে আসেন, দেখেন এখানে টাইপ লেখা আছে, টাইপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো গাইস, আপনি যেহেতু একটি মোবাইল নাম্বার ওনারকে খুঁজবেন বা মোবাইল নাম্বার ট্রেস করবেন, সো আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় আপনি দেখেন 3টি অপশন পাবেন। এই 3টি অপশন থেকে আপনি জাস্ট রকেট অথবা মোবাইল নাম্বার একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে একটি নাম্বার লিখে দেবেন। আপনার ইচ্ছে মতো যে কোনো একটি নাম্বার আপনি এখানে লিখতে পারবেন, যে কোনো নাম্বারে ট্রেস করতে পারবেন। আর এখানে নাম্বারটি লেখার সঙ্গে সঙ্গে ওনার নাম অটোমেটিক এখানে শো করবে। দেখুন, আমি অটোমেটিক সাপোজ আমি একটা নাম্বার লিখে দেখি, 0171 দিলাম। আচ্ছা, তারপরে 72 82 62 এই নাম্বারটাই আমি সাপোজ দিয়ে দিলাম। দিয়ে এই যে অ্যাকাউন্ট নেম, এখানে একটা ঘর আছে, এখানে ক্লিক করতে হবে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে আপনার যে নামে সিমটি আছে এই নাম মালিকের নাম চলে আসছে অটোমেটিক, ঠিক আছে? এখানে যদি আপনি এই নামটি খুঁজে না পান, ঠিক আছে, এরকম আরও একটি অ্যাপস আছে যেটা আমি আপনাদের মাঝে সামনের ভিডিওতে শেয়ার করব। এবং সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটি অ্যাপ, যেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক আস্থা নামে পরিচিত। সো এই অ্যাপসের মাধ্যমে আপনি বাংলাদেশের 95% নাম্বারের ওনারকে খুঁজে পেতে পারবেন, ঠিক আছে? সো গাইস, এটা হচ্ছে একটা নাম্বার চেক গেল। আর একটা নাম্বার আমি দেখাবো এখন। দেখুন, 01774। আচ্ছা, 0774, এই নতুন সিরিজের একটি নাম্বার, 0774। আচ্ছা, 04589 সাপোজ দিয়ে এখানে আমি অ্যাকাউন্ট নেমে ক্লিক করলাম। দেখেন নাম চলে আসছে, মেহেদি হাসান নিপুণ, ঠিক আছে? সো গাইস, এরকম আপনি অনেক নাম্বার, অপরিচিত নাম্বার, যে কোনো নাম্বার দেবেন, দিলেই আপনার নামটি এখানে শো করবে অটোমেটিক, ঠিক আছে? সো এইভাবে আপনি কিন্তু যে কোনো নাম্বারের মূল মালিককে, অর্থাৎ
ওই সিমটি যে এনআইডি দিয়ে কেনা হয়েছে ওই সিমে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, হ্যাঁ, ওনার নামটি চলে আসবে এবং জেনুইন নামটি চলে আসবে। ঠিক আছে, আমি আর একটা নাম এখন আপনাদের ট্রেস করে দেখাচ্ছি। 01718711254। আচ্ছা, এরকম একটি নাম দিয়ে আমি জাস্ট ক্লিক করলাম, দেখেন নাম চলে আসছে, অলরেডি নাম কিন্তু চলে আসছে। এরকমভাবে কিছু নাম্বার আছে যেগুলো মিসিং হবে, সেগুলো আপনি ব্র্যাক ব্যাংকের রাস্তা অ্যাপে খুঁজে পাবেন ইনশাল্লাহ। সো গাইস, এই ভিডিওটি এভাবে আপনি ভালো কাজে লাগাবেন, এইগুলো খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না। আমি আশা করি পরবর্তী ভিডিওটি আরও ইনফরমেটিভ হবে এবং আপনাদের উপকারে আসবে। হ্যাঁ, সো গাইস, আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, সো অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি এবং বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।